যে মানুষের হৃদয় আর মনটা হচ্ছে চার্চ মন্দির। মানুষের হৃদয় মনের মধ্যেই ভগবান থাকে, ঈশ্বর থাকে, পবিত্র আত্মা থাকে, তাহলে দেহটাও তো ঈশ্বরের মন্দির। এখন যদি আমরা সবাই যদি 2 দিন 3 দিন না খেয়ে থাকি বা উপাস করি, তাহলে কি হচ্ছে? যখন আমরা অসুস্থ হচ্ছি, আমাদের ঈশ্বরের মন্দিরটা নষ্ট হচ্ছে, ঈশ্বরের মন্দিরটা নষ্ট হচ্ছে। আর উপবাস তো মানুষ নিজের ইচ্ছায় করে, উপবাস তো মানুষ নিজের মনের ইচ্ছায় করে, আর না খেয়ে থাকাটা কিন্তু নিজের ইচ্ছায়। তাই নিজের ইচ্ছায় আমরা কি করছি? আমরা শরীরটাকে কষ্ট দিচ্ছি। নিজের ইচ্ছাকৃত ভাবে এইভাবে শরীরকে কষ্ট দেওয়াটাও কিন্তু একটা পাপ। আর এটা করেও কিন্তু, এরকম পাপ করেও কিন্তু পূজা সার্থক হয় না। শরীর মনকে কষ্ট দিয়ে মন্দিরটাকে নষ্ট করে কিন্তু পূজা সার্থক হয় না, ব্রত পালন হয় না। কি করতে হবে? আপনাকে শরীরটাকে ঠিক রাখতে হবে, আপনাকে খেতে হবে, সকালে একটু খেতে হবে। আপনি কাজ করবেন, আপনি ওই দিন ফলমূল খেলেন, আপনাকে ভাত রুটি পঞ্চশস্য আপনি নাই বা খেলেন, আপনি ওই দিন নাই বা খেলেন। আপনি পারলে যদি পরে করেন একটু ছোলার তরকারি, একটু লুচি খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, চিড়ামুড়ি, দই চিড়ামুড়ি খেতে পারেন, আপনি খাবেন। চা খাবেন, আপনি লাল চা খাবেন, লাল চায়ের মধ্যে আদা মধু মিশিয়ে আপনি লাল চা খাবেন। এরকম ভাবে আপনি হালকা খাবার খেলেন, জল খেলেন। আপনি তারপরে আপনার তপস্যা, ধ্যান, পূজা অর্চনার কাজে, ঈশ্বরের আরাধনা সেবার কাজে লেগে গেলেন। তারপরে আবার আপনি ওই একই খাবার খাবেন, দুপুরে দুধ সাবু খাবেন। এভাবে আপনি থাকুন, কিন্তু ভুল করেও আপনি নির্জলা উপবাস করবেন না। আর যখনই উপবাস, যখন তিথিটা যখন পার হয়ে যাবে, তখন আপনি নিরামিষ খেলেন। এইভাবে মানুষ, এটাকেই বলে উপবাস, এটাই হচ্ছে সঠিক উপবাস। এইভাবে করলে কি হবে? আপনার শরীর স্বাস্থ্য থাকবে, শরীরটা সুস্থ থাকবে। আর হ্যাঁ, উপবাস করতে গেলে শরীর স্বাস্থ্য ভালো রাখা উচিত। তার কারণ অসুস্থ ব্যক্তি কিন্তু ঈশ্বরের সেবা করতে পারে না, অসুস্থ রোগী কিন্তু সংসারের কোনো কাজ করতে পারে না, অসুস্থ রোগী, দুর্বল রোগী কিন্তু সমাজ দেশ চালাতে পারে না। ঠিক তেমনি অসুস্থ দুর্বল রোগী কিন্তু ঈশ্বরের সেবা করতে পারে না। ঈশ্বরের সেবা করতে, ঈশ্বরের আরাধনা করতে সুস্থ সবল মানুষকেই দরকার। আর সুস্থ সবল তারাই হয় যারা কোনোদিন খালি পেটে থাকে না, অভুক্ত পেটে থাকে না। এটা আপনার মাথায় রাখবেন। আর যখন আপনি উপবাস করবেন, মাথায় একটু তেল দিবেন। আমাদের বাইবেলের মধ্যে কিন্তু সুসমাচারে এটাই বলে, উপবাস করার নিয়ম হচ্ছে একেবারে খালি পেটে থাকা নয়, অভুক্ত থাকা নয়, ক্ষুধা পেটে থাকা নয়, ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করা নয়, স্বাস্থ্য থাকা, শক্তি থাকা, মনের জোর থাকা, দেহে শক্তি, দেহে বল থাকা, সুস্থ থাকা, মুখটা ভালো করে পরিষ্কার করা, মনের মধ্যে যত গ্লানি দূষিত পদার্থ আছে বের করে দেওয়া। বুঝতে পারছেন মনের মধ্যে কি গ্লানি দূষিত পদার্থ বলতে আমি কি বলছি? মনটাকে পবিত্র রাখা, শুদ্ধ রাখা, আর মাথায় তেল দেওয়া। আর যখন আপনি উপবাস করবেন, কেউ যেন জানতে না পারে যে আপনি উপবাস করছেন। মানে আপনি উপবাস করছেন, হয়তো আপনার বাড়িতে কোনো লোকজন আসলো, হ্যাঁ, এবারে অতিথি আসলে অতিথিদের সেবা করা উচিত। আপনি তাদের কিছু মিষ্টি জল খেতে দিলেন, তারাও হয়তো বললো যে দিদি আপনি খান, দাদা আপনি খান। তখন যদি আপনি বলেন যে না আমি উপবাস করছি, আমি খেতে পারবো না, আপনি কি করলেন? সবাইকে জানায় দিলেন। এটা কি হচ্ছে? আপনার উপবাসটা ভঙ্গ হচ্ছে। কেননা যেভাবে আমরা প্রার্থনা করব গোপনে, বাইবেল আমাদেরকে বলে যে আপনি যখন প্রার্থনা করবেন, গোপনে প্রার্থনা করবেন, কেউ যাতে জানতে না পারবে যে আপনি কি প্রার্থনা করছেন। ঈশ্বর অন্তর্যামী,
যিনি আপনার গোপনে সবকিছু দেখেন, তিনি আপনাকে পুরস্কার দেবেন। ঠিক তেমনি আপনি যখন উপবাস করবেন, আপনি কাউকে জানতে দেবেন না। সমাজ, লোক, সমাজ, প্রকৃতি কেউ যাতে জানতে না পারে যে আপনি উপবাস করছেন। একমাত্র আপনার অন্তর্যামী, আপনার ঈশ্বর জানবে যে আপনি উপবাস করছেন। আপনার উপবাসটা যেন গোপনে হয়। আর আপনার যে মুখ চোখ, উপবাস করলে আপনার মুখ দেখে যাতে কেউ বুঝতে না পারে যে আপনি ক্ষুধার্ত আছেন, আপনি অভুক্ত আছেন। তার কারণ যারা খালি পেটে ক্ষুধার্ত পেটে থাকে এবং মুখটাকে ভার করে থাকে এবং সবাই মনে করে যে উপবাস করছে, এটা কি হয়? এটা ফারিসীদের মতন, অর্থাৎ গোঁড়ামিদের মতন কুসংস্কার হয়। এটা আপনি করবেন না। উপবাস সঠিক নিয়মে করা উচিত। আর বাইবেলে বলে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা উপবাস করতো না। তখনই ওই ইহুদি সমাজে ফারিসীদের লোক প্রভু যীশু খ্রিস্টকে বলেছিল যে প্রভু, আপনার শিষ্যরা তো উপবাস করে না, আপনার শিষ্যরা তো এটাও সেটা মানে না। তখন প্রভুকে বলেছিলেন জানেন? প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, বর থাকতে বরযাত্রীরা কি কেউ শোক পালন করে? এটা কিন্তু উপবাস নিয়ে কথা। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, বাইবেলের এই প্রভু যীশুর বাণী বোঝার চেষ্টা করুন। বর থাকতে বরযাত্রীরা কি কেউ উপবাস করতে পারে? আবার বাইবেলে আবার জোহেল পুস্তকে লেখা আছে, তোমরা সবাই উপবাস সহকারে রোদন করতে করতে, প্রার্থনা করতে করতে, উপবাস সহকারে আমার কাছে এসো, আমার কাছে সকল চিন্তা ভাবনা আমার উপর ছেড়ে দাও, আমি তোমাদের জন্য করব। এটা লেখা আছে সান্ত পেত্রুসের পত্রে, লেখা আছে সান্ত পেত্রুসের 1 অধ্যায় লেখা আছে যে তুমি তোমার সকল চিন্তা ভাবনা প্রভু যীশু খ্রিস্টের ওপর ছেড়ে দাও, তিনি তোমাদের জন্য করবেন, তিনি তোমাদেরকে সঠিক ফল দেবেন। আবার জোহেল পুস্তকে লেখা আছে, তোমরা সবাই উপবাস সহকারে গান করতে করতে, আরাধনা করতে করতে, কীর্তন সহকারে প্রভু যীশুর কাছে এসো। তাই উপবাস করবেন, প্রার্থনা করা উচিত। তার কারণ ভক্তির দ্বারাই কিন্তু মুক্তি লাভ হয়, কিন্তু সঠিকভাবে। যার মধ্যে একটা সঠিক জ্ঞান থাকবে, সঠিক শিক্ষা থাকবে, যাতে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে দেখে সঠিক শিক্ষায় বড় হয়, সঠিক পথে যায়। কিন্তু অন্ধবিশ্বাস, কুসংস্কার, কূপতাকে বর্জন করবেন, এটাকে অ্যাভয়েড করবেন। তো বন্ধুরা, আমার কিন্তু এটাই বলার ছিল। বন্ধুরা, এটাই বলার ছিল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন, কেননা অনেকদিন ধরে দেখে আসছি সমাজে এইসব কুসংস্কার দেখে আসছি। আরেকটা কুসংস্কার হচ্ছে যে যেখানে শুভ অনুষ্ঠানে না মায়েদেরকে থাকতে দেয় না। আমি বুঝতে পারি না যে মায়েদেরকে কেন থাকতে দেয় না, বাবা তাহলে কেন থাকে? মায়েরা যদি শুভ অনুষ্ঠানে না থাকে তাহলে মায়েরা কেন থাকবে? যে মা কিনা সন্তানকে কষ্ট করে মানুষ করছে, যে মাকে আমরা ভগবান রূপে দেখি, মা কি করে ছেলে মেয়েদের ক্ষতি যেতে পারে? সমাজ ছেলেমেয়েদের কুনজর লাগে সমাজের নোংরা মানসিকতার জন্য, শত্রুদের জন্য লাগে, মায়েদের জন্য কিন্তু লাগে না। এটাই বলার ছিল। তো ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সকলকেই ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। ঈশ্বর প্রভু যীশু আপনাদের সহায় হন। জয় যিশু, জয় যিশু।